হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। তো অলরেডি 5টা বাজে এখন। আমি 5টা বাজার আগে উঠে বাসনটা মাজা ঘষা করে নিয়ে এসেছি। সারা রাত তো বৃষ্টি হচ্ছে, তার মধ্যে সারা রাত মানুকে নিয়ে আমি খুব ভুগেছি। ঠিক আছে, নিজেরও পেট ব্যথা করছে, যন্ত্রণা করছে, অবস্থা খারাপ। ঠিক আছে, তার মধ্যে মানুর সেই রাত 10টা থেকে তখন জ্বর। এবার প্রথম হালকা হালকা গা গরম হয়েছে। আমি ভাবলাম দেখি সকালবেলা যা করে দেখাবো ওখানে। তারপর দেখি যত রাত হচ্ছে তত হচ্ছে, জ্বরের থেকে গা হাত পা কামড়াচ্ছে। তারপর বলছে আমার শরীর খারাপ লাগছে, এসব করছে। তারপরে আমার তো সারা রাত ঘুম না, ওই জলপট্টি সব দিয়ে দিয়ে এখনও গায়ে জ্বর আছে। এখন আমি তো না, সত্যি কথা বলতে জানি না যে হোমিওপ্যাথি ওষুধ খেলে অ্যালোপ্যাথি ওষুধ আর খাওয়া যায় কি না। তো দেখি, বেলা না হলে তো ডাক্তারের কাছে যাওয়া যাবে না। ততক্ষণে ওই জলপটি দিয়ে মানে যতক্ষণ রাখা যায় আর কি। বাইরের ওয়েদারটা দেখো একটুখানি, সেই সারা রাত বৃষ্টি হচ্ছে। যেখানে জল জমা দেখলে বুঝতে পারবা নিশ্চয়ই। আর এই যে এটা ঘুমাচ্ছে আর কি, শুধু বলছে আমার কষ্ট হচ্ছে। হ্যাঁ, এমন গায়ে বাবা ভীষণ ধুম জ্বর। কি করবো বুঝতে পারছি না কি করবো। বাথরুমে যাবি? হ্যাঁ, বাথরুমে যাওয়া যাওয়া ওঠো 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 ওঠো, আস্তে আস্তে ওঠো। কোথায় কোথায় ব্যথা করতে, কোথায় ব্যথা করছে? পাটা সব যন্ত্রণা করছে? হ্যাঁ, মাথাটা যন্ত্রণা করছে? মাথায় কি মলম দেবো? হুম, ভাই তো ভীষণ জ্বর দেখছি। কালকে বলছিলাম, তুমি তো শুনছিলে না। আর একটু জলে ভরবা? জলে ওড়ার জন্য না। তা কিসের জন্য জ্বর হয়েছে? তা জলে ভরার জন্য না, কিসের জন্য জ্বর এসেছে বলো? ওই বৃষ্টিতে, ওই স্কুলতে যখন বাড়ি আসে তখন বৃষ্টি হয় না। কেন ভেজো কেন? ছাতা টাতা নিয়ে যাতে মন থাকে। রেনকোট আছে তো তোমার, রেনকোট তুমি পরো না কেন? রেনকোট নিয়ে গেছি, তা মন নেই। ও, রেনকোট নিয়ে গেছে মনে নেই, তাই তো? তোরে নিয়ে আর পারিনি, একের পর এক লেগেই আছিস। সেদিনকে দেখ এই 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 করে দৌড়ি। এবার এখন আবার এই বাবা থাকে না বাড়ি, আমি একা কত দৌড়াবো বল দেখি। যা বাথরুম রাস্তাতে যা, ওটো টোটো ও রাস্তাতে যা, পরে দিচ্ছি তুই আস্তে নাম। আবার পরে যাস নিয়ে নাও দেখিস। বাইরে যেতে হবে না, ওখানে যা, দরজার ওখানে যা। তো এদিকে আজকে না আমাকে কাজে যেতেই হবে। তোমার আর কি, আজকে একজন নতুন আসবে তো। এবার যারা প্রথম আসে তারা তো অতটা বুঝে উঠতে পারে না। এবার যেহেতু কাজবাজ করি আমরা ওখানে, এখন মানে দোকান খুলতে খুলতে তো ওষুধ 9টা 9:30 বেজে, মানে ডাক্তার আসতে আসতে। এবার দেখি সকালবেলায় কাকাকে ফোন করে বলে রাখি, কাকা কিংবা ভাই বাইকটা নিয়ে আসলে ঝট করে মানুষকে যেখানে দেখাই মানে দেখিয়ে আসা যাবে। কারণ এখন তো হোমিওপ্যাথি ওষুধ ধরবে না মনে হয়, জ্বরের ওষুধ ধরবে 2-1 দিন পরেই তো ধরো আমাদের ঘোরার সব কিছু রেডি হয়ে আছে। তার মধ্যে ওকে সুস্থ হতে হবে না। তো ওই জন্য ভাবছি দেখি ভাইকে বলে রাখি, 9টা 9:30 দিকে আসলে ভাই হোক কাকা হোক যে হোক না কেন, ততক্ষণ আমি যে আসবে তার কাজটা করে বেরিয়ে আসবো। দেখি ভেবেছিলাম যে হলে মানে বর্ষা না হলে শুকনো থাকলে ওকে সঙ্গে করেই নিয়ে যেতাম একেবারে খাইয়ে দাইয়ে, কিন্তু বর্ষা এসে এইভাবে ভিজে নিয়ে যাবে না। আর মাথা কাজ করছে না, বাড়ি একা মানুষ, একা থাকলে যা হয়। আর মানুষ ঠাম্মার কাছে রেখে দিলে তো আর এক বদমাইশি করবে, খাবে না দাবে না, কিচ্ছু করবে না, মা পাগল হয়ে যাবে কোন। দেখি বাড়ি রেখে যাই আর ভাইকে বলে রাখি, যা একটা করি। তো চলো দুটো ভাত বসিয়ে দিই, গরম গরম পেঁপে আছে, পেঁপের আলু ভাতে দিই, ঘিটি আছে ওই দিয়েই খাওয়া ওখানে। আর দুধ আছে। আজকাল কিছু রান্না বান্নারও ইচ্ছা নেই আমার, ভাল লাগছে না জানো, কিন্তু ভাতটা তো বসাতে হবে, ওকে খাওয়াতে হবে। চলো ওঠ। কি ওর গরম লাগছে? হ্যাঁ, তো মাথা যন্ত্রণা করলে পাকা ছাড়তে হয়?
তো এদিকে শুয়ে পড়েছে, আমার ভীষণ পেট ব্যথা করছে, শরীরটা পুরো দুর্বল। তো যাই হোক, কিছু ভালো লাগছে না। আর এদিকে মানুষ সমস্যাটা মিটে গেছে, কারণ আমাকে তো যেতেই হবে আজকে, কারণ ওই কেসটা অ্যাকচুয়ালি আমার। তো এবার নিজেদের কেস হলে যদি না যায় তখন বলবো মানে তুমি আসুনি কেন, কথা দিয়ে অনেক রকম ব্যাপার থাকে। তো ওই জন্য মাকে ফোন করলাম কি সকালবেলায়, মাকে বললাম কারণ আমি যে যাবো ঠিকই, কাকুকে বললে কাকু আমাকে ছেড়ে দেবে, সেটা কোনো সময় ব্যাপার না। তো আমি মাকে বললাম তাহলে আমি আসার না পর্যন্ত ওর বেকার ওইভাবে না রেখে দিয়ে একটু ডাক্তারটা যদি দেখানো যেত। তো মা বললো দেখি 9টার মধ্যে তো খোলে, তাহলে নাই তোর ভাই, আমি কিংবা তোর ভাই কাকিমা যে কোনো কেউ ওকে নিয়ে যাবে খুনি। এবার আমি আস্তে আস্তে ডাক্তারটা দেখিয়ে আসবে, কপাল দেবো, পা দেবো, কালকে রাতের থেকে আমি সব করছি। নিজের মাথা যন্ত্রণা করছে, দে আমার টিপে দে দে। কি কার কষ্ট দেখে। তো যাই হোক, ব্রাশ করবো দেখি, ভাতটা প্রায় হয়ে এসছে। চা খাবে বললো, ওর ইচ্ছা হচ্ছে এখন চা খাবে, বহুদিন চা খায় না, তাই চা করবো। আর আমার যে ঘুমির থেকে কি হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আজকে আমাদের সারাদিনটা এরকম করেই যাবে। তার থেকে এইটুকু ভিডিও পেয়েছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সারাদিন তো শুয়ে বসেই যাবে, দেখতে পাচ্ছ মানুষ অসুস্থ। তাতে ভিডিওটা এই পর্যন্ত থাক। আর ভালো, আসলে ভালো লাগছে না, শরীর ভালো না তো, তার মানুষ এই অবস্থা, আমার ভিডিও করতে ইচ্ছে করছে না, যেহেতু সকালবেলা এইটুকু শুরু করেছি। চলো এখানে এন্ড করে দিলাম। মানে ওঠো বাবা।